হ্যালো গাইস, আমি রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো আজকের দিনটা ছিল হচ্ছে রাখি পূর্ণিমা। তো সেই দিনটাতে আমি খুব মিস করছিলাম আমার দাদাকে। তো যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, যেহেতু মনসা পূজা ছিল, মনসা পূজার পরের দিনই ছিল রাখি পূর্ণিমা, মানে সোমবার দিন। তাই জন্য এই বছর দাদাকে রাখি পরানো হয়নি। আর আমার আরও দুই বিশাল দাদা, আমার মামাতো ভাই, ওদের কাউকে রাখি পরানো হয়নি। তাই এরা সবাই আমার দেওর, যাদেরকে আমি রাখি পরাবো। তো ওদেরকে আমি এর আগের বছরও পরিয়েছিলাম, খুব ভালো লাগে, যেহেতু ভাইয়ের মতনই দেখি। তাই সবাইকে রাখি পরাবো, আমি সেই প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখুন, দেখতে দেখতে এই ভাই চলে আসলো, গুড্ডু ভাই। ও ও সকালবেলা আমি ওকে ডেকেছিলাম, ওই ঘুরে গেছে। তো বলো না বৌদি আমি এখন পরবো না, কারণ আমি চান টান করে নিই, এসে নিয়ে চান করে ও ঠিক যা টাইম দিয়েছিল ও সেই টাইমের মধ্যে চলে এসেছিলো। তো প্রথমে ওকে আমি রাখি পরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ ওকে রাখি পরিয়ে নিলাম। তো এরপর দেখুন আমার রাখি পরানো হয়ে গেছে, তারপরে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। এরপর বুনুও হচ্ছে ওকে রাখি পরিয়ে নিল, বুনু ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। ও বলছে কোনটা খাবি কোনটা খাবি, এরকম করছিলাম আমরা দুজন মিলে। মিষ্টি খাওয়াবো বলছে, তারাও খেয়ে নিই, তারা জলটাও দিল। তো এবার ওকে রাখি পরানো আমাদের কমপ্লিট হয়ে গেল। বাকি দুই ভাই তখন বাড়িতে ছিল না, সেই জন্য তোমার দাদাভাই বসে পড়লো রাখি পরতে, দাদাভাইয়ের সবচেয়ে বড় এক বোনের কাছ থেকে। ওকে দিদিভাই করতে থাকে। তো ওকে রাখি পরাচ্ছিল। তো ও তো আসলে বাঁধতে পারে না ঠিকঠাক করে, তাও চেষ্টা করছিল, তাই জন্য ও হাতে ধরে রাখছিল। তখন দাদাভাই বলছে তুমি করো ঘোরো, এই যে করো বাঁধো। আর ও বলছিল না আমি বাঁধো। তাই বুনু ওকে একটু হেল্প করে দিল রাখি বাঁধতে। তারপর মিষ্টি খাওয়ানোর জন্য বলছে, তো মিষ্টি ভাগতেই পারছিল না কোনটা খাবে। তোমার দাদাভাই দেখো মিষ্টি উঠিয়ে দিচ্ছিল, মানে খুব কিউট মুভমেন্ট, এগুলো খুব ভালো লাগে। তো ঠিক মুখে পড়ছিল না, দেখো তোমার দাদাভাই ভাবছে খেয়ে নিয়েছে, বাবা না যায়নি জন্য চামচ ছিল জন্য সেটুকু আবার রেখে দিচ্ছিলো। দেখো মিষ্টি দিয়ে আবার জল দিতে হয় সেটাও ভালো মতন জানে। কিন্তু কী হয়েছিল, দাদাভাই যারা আমার খাওয়া হয়নি তো এখনও, দাঁড়াও তারপরে আমি জল খাবো। তো সব নিজে করে নিচ্ছিলো, খুব ভালো লাগে, মানে কিউট মুভমেন্টগুলো খুব ভালো লাগে। তোমার দাদাভাই আবার আশীর্বাদ দিয়ে দিল, আমি এবার হাসছিলাম, দাঁড়াও একটুখানি পোজ দাও, ফটো তুলে নিই। দাদাকে গিফটটা দিয়ে দাও, গিফট বলতে চকলেট। তো এর আগে ওকে রাখির গিফট অলরেডি আমরা দিয়ে দিয়েছিলাম ওকে একটা, ওর জন্য আমি মেলার থেকে বলেছিলাম রং পেন্সিলের সেট নিয়ে এসেছিলাম, তো ওটা ওকে দেওয়া হয়ে গেছে। তবুও সবাইকে চকলেট দেবে, তার জন্য ওকেও একটু চকলেট দিয়ে দিচ্ছিলো। তো এবার বুনু মানে আমার যা, ও হচ্ছে তোমার দাদাভাইকে রাখি পরিয়ে দিচ্ছিলো, এবার ও পড়াচ্ছিলো। বুনু বলে যাচ্ছিলো এখন আমি চকলেটটা খাই, আমাকে একটু খুলে দাও, কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছিলো। আর এদিকে বুনু আমি রাখি পড়াচ্ছি, আমার বেলাকে ফোকাসই করছে না, আমি রাখি পড়াচ্ছি, এদিকে ফোকাস করো সবাই। এলাম না, এবার তোকেই ফোকাস করছি, এলাম না এবার দাঁড়া একটু পোজ দিয়ে ফটো তুলি। এই যখন স্টিল তাকিয়ে আছে না, একটা ফটো তুলছিলাম তখন আমি। এবার ও হচ্ছে মিষ্টি খাইয়ে দেবে। তোমার দাদাভাইয়ের হচ্ছে সন্দেশ ফেভারিট, বিশেষ করে হচ্ছে ছানার একদম সন্দেশটা, মানে কালাকান্দ খায় কিন্তু ছানার সন্দেশ সবচেয়ে ফেভারিট, তাই ওকে সবাই সন্দেশটাই খাওয়াচ্ছিল। তাই যে আবার দেখাচ্ছে যে আমি আর একটা রাখি আমার কাছে আছে, আরও পড়ানো বাকি আছে। তা আমি ওকে বললাম এবার গিফটটা দিয়ে দাও, গিফট দিতে মনেই নেই। এবার আমি ওকে বলবো গিফটটা দিয়ে দাও, তারপর তোমার দাদাভাই হচ্ছে গিফটও দিয়ে দেবে। খাচ্ছিল, খেতে খুব টাইম নিচ্ছিল, জলও দিতে পারছিল না। এ দেখুন এবার জলটা দেবে, যে জলটা খেয়ে নিল, এবার গিফট দিয়ে দেবে। গিফট দেওয়া আবার বুনু আবার ভালো করে পোজ দিয়ে আবার দেখাচ্ছিলো গিফটটা, এই দেখো আমি গিফট পেয়েছি। এবার হচ্ছে এই ভাই সকাল থেকে ওয়েট করেছিলাম আসবে করে, তারপরও আসলো, একগুচ্ছ রাখি পরে আসলো। ওকে বোন আছে ওকে রাখির জন্যই বোনরা পাঠিয়েছে, ওরা হচ্ছে মেন ওদের রাখি উৎসব, সেখানেই গেছিলো রাখি পড়তে, তার জন্য দেরি হচ্ছে, ফোন করে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি। তারপর হচ্ছে যে আমি রাখি পরিয়ে গিফট দিয়ে দিলাম চকলেট, ও আমাকে চকলেট দিয়েছিল। সেদিন আমি প্রচুর চকলেট পেয়েছিলাম, তারপর টাকাও পেয়েছিলাম, ক্যাশও পেয়েছিলাম, তো অনেক চকলেট পেয়েছিলাম, অনেক পেয়েছিলাম। তো ও আবার কী করছিল, বুনু যেহেতু রাখি পরাবে, বুনুকে চকলেট দিতে বলছে, না আমি আগে রাখিটা পরিয়ে নেই, রাখি না পরালে তো আমি গিফট নেবো না তো আগে, তাই জন্য হচ্ছে ওকে রাখি পরিয়ে দিচ্ছিল। এই দেখুন তত রাখিটা ঠিক করে পরাতে পারে না, তাই ও ছুঁয়ে দিচ্ছিলো। পরে আমি এভাবে টাইট করে বেঁধে আমি বললাম বুনু ধরো আমি তোমাকে করে দিচ্ছি। পরে রাখিটা পরিয়ে দিচ্ছিলাম, জল খাওয়াতে পারিনি, নিজে গ্লাস নিয়ে জল খাচ্ছিল। এই দেখুন ভালো লাগছে, যেটাই হচ্ছিল না কেন ভালো লাগছিলো। ওকে আবার একটুখানি চামচে করে আমি মিষ্টি কেটে দিলাম, তা আবার হচ্ছে মিষ্টিটাকে খাইয়ে দিচ্ছিল। ও বলছে সবাই ওর সন্দেশ খাওয়াচ্ছিস কেন, রসগোল্লাও দে, তাই জন্য হচ্ছে সন্দেশটাই আবার তখন ওর জন্য বাধা দিচ্ছিল। তারপরে যে ও জল খাইয়ে দিল, তারপর আর একজন, মানে এরা ছিলই না, এদের জন্য বসে থাকতে লেট, এদিকে খাওয়ার দাওয়ারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, রান্নাবাড়িও হয়েছিল দুপুরবেলা অনেক কিছুই। ওকে বলছে কোনটা, মানে দুটোই আমার চকলেট, এই বলছিল না এটা নাও, না এটা নাও, দুটোই নিচ্ছিল। এই নিয়ে একটুখানি আমরা হাসাহাসি করছিলাম, আমি ওট এবার
ওকে পড়াই, এবার তুই ওঠ। এবার আর এক ভাইও বসে পড়বে রাখি পড়তে। এই যে ওকেও রাখি পড়াচ্ছিলাম। ভালো কেটেছে, নিজে দাদাকে সত্যি মিস করছিলাম, কেন ওকে রাখি পড়াতে পারছি না। আগের বছর আমি পড়াতে পারি না, আগের বছর আমি কোনো কারণের জন্য শ্বশুরবাড়িতেই ছিলাম, কিন্তু এবছর তো একদম মনসা পরপরই পড়েছিল, জন্য এই বছর আমি রাখি পড়াতে পারিনি। তো ওকে বলছিলাম কোন মিষ্টি দেবো, তো ওকে আমি ওকেও সন্দেশ কেটেই দিয়েছিলাম, সবাইকে সন্দেশই খাওয়াচ্ছিলাম আমি, সন্দেশটা কাটতে সুবিধা হয় ওই জন্য। এবার পিউ যেহেতু রাখি পড়াবে, তাই জন্য যে পিউ ওখানে বসেছিল, ওকে আমি গিফট দিয়ে দিলাম, চকলেট গিফট দিয়ে দিলাম। আগে নিয়ে নে, পিউ ওকে রাখি পড়াবে, ও তো বাঁধতেই পারে না, তাহলে বারবার করে বলছিল ওটা আবার বেঁধে দিতে হবে আমাকে। ওই যে বুনু বলিস তাড়াতাড়ি করে, এবার তো আমিও পড়াবো, তারপর তো খাওয়া দাওয়া করবো না কি আজকে খাওয়া দাওয়া নিলে হবেই না। এই করতে করতে আজকে আমাদের সময়টা এভাবেই কেটে যাচ্ছিল। পিউকে বলছিলাম ধরো বুনু ধরো, এই তো খুব সুন্দর। এবার ওকে গিফটটা দিয়ে দিলাম, পিউ আবার দিয়ে দিল গিফটটা। এবার হচ্ছে ওই বৌমুনি পড়াবে, তাই বলছিল এবার ছোটো বৌমুনি রাখি পড়াবে। ওকে আমি মিষ্টি কেটে আমি রসগোল্লা কেটে দিয়েছি, এবার রসগোল্লাটা দেবে। ওর মুখে আসছিলই না, আলাম খা খা একবার ঠুসে দে। এবার হচ্ছে ওই বুনু পড়াবে রাখি। তো এইভাবে রাখির দিনটা সেলিব্রেট করেছে। পরে খাওয়া দাওয়া সেই ক্লিপগুলো আর নিয়ে নিই আমি। তো অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আপনার মতামত জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আইডিটিকে একদম ফলো করে দেবেন। এবার অনেক অনেক ভালোবাসা দিবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করুন। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি একদম এগোতে পারবো না। আমি একটাই ইন্টেন্ডিং কথা আমি বলি যে ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়, তাই না? টাটা, থ্যাংক ইউ, সাথে থেকেও